জেদি বাচ্চা বলতে আমরা সেটাই বুঝি যখন কোনো বাচ্চা যখন কিছুতে বায়না ধরে তখন না দেওয়া পর্যন্ত সে নানা রকমের অনাকাঙ্ক্ষিত ব্যবহার করে থাকে। অনাকাঙ্ক্ষিত ব্যবহার হতে পারে যেমন অনেক সময় না খেয়ে থাকা, চিল্লাচিল্লি করা, কান্নাকাটি করা, ঘ্যান ঘ্যান করা, অথবা অনেক সময় মাটিতে গড়াগড়ি করতেও দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে বাবা মা যেটা করে থাকে এই জেদকে সাময়িকভাবে সে কমানোর জন্য বা এই যে নানা রকমের অনাকাঙ্ক্ষিত আচরণ করে থাকছে সেগুলো কমানোর জন্য তার জেদটাকে সে প্রশ্রয় দিয়ে থাকে, অর্থাৎ সে যেটা চাচ্ছে সেটা তাকে দিয়ে দেয়। আমাদের মনোবিজ্ঞানের একটা নিয়ম হলো যে বাচ্চাকে যে বিষয়টাকে বাবা মা প্রশ্রয় দিবে বা মনোযোগ দিবে সেটা কিন্তু তারা বেশি বেশি করে করবে, এবং যে বিষয়টা একেবারেই মনোযোগ পাবে না সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। এই মনোযোগটা কিন্তু আমরা দুভাবেই দিতে পারি। একটা হলো বাচ্চাকে বকাঝকা লাগিয়ে দিতে পারি, বাচ্চাকে বোঝানোর মাধ্যমে দিতে পারি, আবার বাচ্চা যেটা চাচ্ছে সেটা যদি আমরা তাকে দিয়ে দিই সেটার মাধ্যমে হতে পারে। এটাকে আমরা বলছি হলো জেদে প্রশ্রয় দেওয়া। তো যখনই কোনো বাচ্চা এ ধরনের জেদ করবে, বাবা মার যেটা আসলে উচিত সেটা হলো যে যতই সে কান্নাকাটি, চিল্লাচিল্লি বা তার অনাকাঙ্ক্ষিত আচরণ করুক না কেন সেটাকে একেবারেই মনোযোগ না দেওয়া। মনোযোগ না দেওয়া মানে হলো যে বিষয়টা নিয়ে কথা না বলা, বিষয়টা নিয়ে বকাঝকা না করা, এবং অবশ্যই হলো যে জিনিসটা চাচ্ছে সেটা যেন অবশ্যই না দিয়ে দেওয়া হয়। কারণ হলো যখনই বাচ্চা একটা কখনো জেদ করে বা কান্নাকাটি করে যখন সে একটা জিনিস আদায় করে নেবে বাবা মার কাছ থেকে, বাচ্চার এ ধরনের একটা লার্নিং হয়ে যায় যে বোধ হয় এরকম করেই হলো কান্নাকাটি করে বা ম্যানিপুলেট করে হলো জিনিসপত্র আদায় করা যায়। কাজে আজকে হয়তো বা আপনার একটা ছোট্ট খেলনার জন্য বা একটা ছোট্ট চকলেটের জন্য সে বায়না ধরছে বা কান্নাকাটি করছে, আস্তে আস্তে কিন্তু এই চাহিদাটা এটা বাড়বে। কারণ প্রথমত যে এই যে যখন আপনি কোনো কিছু না দিবেন, এক ধরনের হলো যদিও বাচ্চা একটু কষ্ট পায়, যেটা সুবিধা হয় সেটা হলো বাচ্চা কিন্তু এতক্ষণ বুঝতে শিখে যে সে যা চাবে তাই সে সবসময় হাতের কাছে পাবে না, বা সেটাই হলো আপনি তাকে সবসময় তার চাহিদাটা পূরণ করে দিবে না। এটা কিন্তু জীবনেরও একটা খুব ইম্পর্টেন্ট লার্নিং, এজন্য যে যদিও আমরা চাই যে আমাদের বাচ্চাটা যাতে সবসময় সে যা আকাঙ্ক্ষা করছে সেটা পায় এবং হলো সব কিছুই যেন সে সবসময় তার ইচ্ছা মতন হয়, কিন্তু জীবন কিন্তু এভাবে চলবে না। যত বড় হবে আমাদের জীবনে কিন্তু নানা রকমের ঘটনা আসবে, যে ঘটনাগুলো আমাদের না ইচ্ছা হলেও মেনে নিতে হবে। আমাদের চাকরিটা আমাদের ইচ্ছা মতন পাবো না, বন্ধু বান্ধব সবসময় আমাদের ইচ্ছা মতো ব্যবহার করবে না, আমাদের যা জীবন সঙ্গিনী তারা সবসময় আমাদের এক্সপেকটেশন সবগুলো ফুলফিল করবে না, ইত্যাদি নানা কিছুই কিন্তু আমাদের জীবনে ঘটতে পারে। এবং হলো নানা রকমের যে ব্যর্থতা, যেমন হলো যে আমরা যে প্রমোশনটা চাচ্ছি যে সময়টা সেটা আমাদের না পেতে পারি, যে জীবনের নানা রকমের সম্পর্কজনিত নানা রকমের ব্যর্থতা হতে পারে, অসুখ বিসুখ হতে পারে। কাজে এই যে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এই মানিয়ে নেওয়ার ক্ষমতাটা কিন্তু তৈরি হয়ে থাকে সেই শৈশবে। বলা হয় হলো যে যে বাচ্চা বা যে মানুষরা বড় হয়ে যত বেশি নানা রকমের প্রতিকূলতা যাতে সহজে ওভারকাম করতে পারে সে কিন্তু হলো সামনে এগিয়ে যায় বা আসলে সফল হয়। এই প্রতিকূলতা মানে কাটিয়ে তোলার অন্যতম বিষয় হলো নানা বিষয়কে সহজভাবে গ্রহণ করার ক্ষমতাটা তৈরি করা। এই সহজভাবে ক্ষমতাটাও কিন্তু তৈরি হয় হলো যে শিশু যখন একেবারে আপনার যখন আন্ডারে বা কেয়ারে থাকে তখন আপনি তার সাথে কিরকম আচরণ করছেন। একই সাথে বাচ্চা যখন হলো জেদি বাচ্চা যখন কোনো কাঙ্ক্ষিত আচরণ করবে, অর্থাৎ হলো যে যখন আপনি কোনো তাকে দোকানে নিয়ে যাবেন, হয়তো বা প্রথমে বলে দিচ্ছেন আজকে তোমাকে আমি নিয়ে যেতে পারি কিন্তু তুমি কিন্তু কোনো কিছু চাইবা না, যদি সে না চায় সেটা কিন্তু তাকে প্রশংসা করা বা তাকে পজিটিভলি তাকে বলা যে আপনি খুব খুশি হয়েছেন, যে আপনি যে তার কথাটা রেখেছেন এটাতে আপনি খুব খুশি হয়েছেন। আপনি যে জিনিসটাতে আসলে প্রশংসা করবেন বা মনোযোগ দিবেন সেটা কিন্তু তার আরও বেড়ে যাবে। দেখা যাবে হলো যে যখনই যে আচরণে আপনি তাকে মনোযোগ পাচ্ছে সেটা পরবর্তীকালেও সে কিন্তু একই আচরণ করার চেষ্টা করছে। এবং একই সাথে যদি দেখা যাচ্ছে আপনি বলার পরেও হলো সে ওখানে গিয়ে বায়না করছে, এই বিষয়টা নিয়ে কোনো রকমের কোনো কথা না বলাই ভালো। এছাড়া যদি অনেক সময় বাচ্চারা না খেয়ে থাকে বা নানা রকমের মানে ভাঙচুর করে, যে জিনিসটা একেবারে খুবই আসলে বকা খাওয়ার মতনই মনে হচ্ছে, সেক্ষেত্রে বকা দেওয়ার পরিবর্তে বাচ্চাকে সাময়িকভাবে আপনি যেটা করতে পারেন তার কিছু সুবিধা প্রত্যাহার করে নিতে পারেন। এটা হলো যে পেনাল্টিটা আমরা বলি, যতটুকুন তার অপরাধ তার মাত্রা অনুযায়ী তার সুবিধাটা প্রত্যাহার। যেমন সামান্য যদি তার একটা অনাকাঙ্ক্ষিত ব্যবহার হয় সেক্ষেত্রে আপনি সাময়িকভাবে কথা বলাটা কমিয়ে দিতে পারেন, আদরটা কমিয়ে দিতে পারেন। আপনার যে একটা উষ্ণ ব্যবহার আছে
উষ্ণতাটা আপনি কমিয়ে দিতে পারেন। এই উষ্ণতাটা কমানোর জন্য আমরা বলতে চাচ্ছি যে বকা লাগানো না, কিন্তু যেমন হলো আপনারা খাবার দিচ্ছেন, খাবারে আমরা নর্মালি হলো বাচ্চাকে রিকোয়েস্ট করি যে আরো খাও, বা বাচ্চাকে নানাকে আদরের ডাকে ডাকি, সে ডাকটা কমিয়ে দেওয়া বা রিকোয়েস্ট করাটা সাময়িকভাবে কমিয়ে দেওয়া, বা আপনি বাইরে থেকে এসেই প্রথমে আপনার ছেলেকে অ্যাড্রেস করেন, সেই অ্যাড্রেসটা কমিয়ে দেওয়া, চুমু দেওয়ার পরিমাণটা কমিয়ে দেওয়া, এবং বাচ্চা কিন্তু বুঝতে পারবে যে মা বা বাবা আমার এই আচরণের কারণে তার সাময়িকভাবে আদরটা কমিয়ে দিয়েছে, এবং এটাই কিন্তু তার জন্য সবচাইতে বড় স্ট্রেসফুল। এছাড়া যদি অপরাধটা আরেকটু বেশি হয় তাহলে আমরা বলি যে সাময়িকভাবে কিছুটা পকেট মানি কমিয়ে দেওয়া, গিফট দেওয়া কমিয়ে দেওয়া, এবং এক্ষেত্রে কিন্তু হলো যে আপনি যেটা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন বা মুখে যেটা বলবেন সেটা কিন্তু অবশ্যই এক্সিকিউট করবেন, এবং এমন কোনো কিছুই করবেন না যে, বা এমন কিছু বলবেন না যেটা আপনি আসলে করবেন না, যেটাকে আমরা ফলস থ্রেট বলি। যে অনেক ক্ষেত্রে বলা হয় যে তুমি যদি এই কাজ করো তাহলে কিন্তু আমি ঘর থেকে বের হয়ে যাব, কিন্তু বাচ্চা যখন দেখে যে কাজটি করার পরেও হলো আসলে মা বের হচ্ছে না, তখন কিন্তু সে বুঝে যায় এটা শুধুমাত্রই একটা তাকে ভয় দেখানোর জন্য, এবং এটা আসলে মা করবে না। যার জন্য হলো আপনার কথার কিন্তু বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়, এবং আপনার প্রতি যে এক ধরনের তার সমীহ থাকবে বা ভয় থাকবে সেটা কিন্তু তার কমে যাবে। এবং জেদি বাচ্চা সামলানোর ক্ষেত্রে কোনো অবস্থাতেই বাচ্চাকে সমালোচনা করা, বকাঝকা দেওয়া, তাকে ছোট করে কথা বলা, গায়ে হাত তোলা, এগুলো কিন্তু একেবারেই উচিত না। কারণ হলো যে যখনই আপনি অতিরিক্ত বকা লাগাবেন বা সবসময় তার সাথে এক ধরনের খিটমিটে আচরণ করবেন, এই যে বকা লাগানোর যে একটা সিগনিফিকেন্স রয়েছে সেই সিগনিফিকেন্স কিন্তু আস্তে আস্তে কমে যাবে, এবং দেখবেন হলো বাচ্চা এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে এবং আসলে এই জিনিসটাকে অতটা সে পাত্তা দিচ্ছে না। এবং এছাড়াও যেটা হয়, যখন আপনি বকা লাগাবেন আপনার নিজের মধ্যেও কিন্তু এক ধরনের খারাপ লাগা কাজ করে, দেখা যায় যে কিছুক্ষণ পরে কিন্তু আপনি আবার সেটা ঠিকই কম্পেনসেশন করছেন একটা চকলেট দিয়ে বা তাকে একটু আদর করে। কাজে হলো সকালবেলার যে মানে অপরাধের জন্য সে একটু বকা দিলেন, পরবর্তীকালে দুপুরবেলায় কিন্তু সে একটা গিফট পেয়ে গেল আপনার কাছ থেকে। কাজেই তার লার্নিং হলো কিন্তু যে আসলে এ ধরনের কোনো ছোটখাটো অপরাধমূলক কাজে কিন্তু খুব বেশি কিছু ক্ষতি হয় না, বা ক্ষেত্র বিশেষে অনেক কিছু গেইনও হয়। কাজেই আপনার জেদি বাচ্চা সামলানোর ব্যাপারে আপনারা আমি বলবো সচেতন হবেন এবং বাচ্চাকে সঠিকভাবে মানুষ করবেন, কারণ আপনি কিভাবে আসলে আপনার বাচ্চার সাথে আচরণ করছে সেটা কিন্তু ডিটারমিন করছে যে ভবিষ্যতে তার যে আমাদের জীবনের যে কঠিন পথ রয়েছে বা আমাদের জীবনের যে নানা রকমের যে পথ চলা, সেটা কত সুন্দরভাবে সে সামনে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ সকলকে।